আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি কি ইতিমধ্যেই ভাবতে শুরু করে দিয়েছেন আগামীকাল সেহরিতে কি খাবেন, নাকি রাতারাতি যা পাবেন তাই খেয়ে নেবেন? একটু থামুন, কারণ সেহরির ঠিক একটা ভুল সিদ্ধান্তই সারাটা দিন আপনার পথ চেয়ে বসে থাকবে। সূর্য ঢলে পড়ার আগেই আপনার চোখ ঘড়ির কাঁটায় আটকে যাবে, শরীর থেকে সব শক্তি যেন নিমিষেই উড়ে যাবে, মাথা ঝিমঝিম করবে। কি খুব পরিচিত লাগছে, তাই না? রোজায় শুধু না খেয়ে থাকাটাই চ্যালেঞ্জ নয়, আসল চ্যালেঞ্জ হলো সারাদিন কাজকর্ম করার মতো শক্তি ধরে রাখা। আর এই শক্তি ধরে রাখার মূল রহস্য লুকিয়ে আছে আপনার সেহরির প্লেটে। অনেকেই মনে করেন ভোরবেলা অনেক খেলেই শক্তি পাওয়া যাবে, কিন্তু সেটা সঠিক খাবার না হলে সেই খাবারই আপনার জন্য ক্লান্তির কারণ হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তেমনই 3টি বিশেষ খাবারের কথা বলবো, যা আপনার সেহরিকে বানাবে এনার্জি বুস্টার। এই 3টি খাবার আপনার শরীরে ধীরে ধীরে শক্তি ছাড়বে, পানি শূন্যতা রুখবে এবং ক্ষুধার অনুভূতি কমিয়ে দেবে ইনশাল্লাহ। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। আমরা প্রায় সেহরিতে ভাত বা রুটি খেতে চাই, কিন্তু এই ভারী খাবার দ্রুত হজম হয়ে যায় এবং দুপুরের আগেই আমাদের ক্লান্ত করে দেয়। আসল জিনিস হলো এমন খাবার খাওয়া যা আস্তে আস্তে হজম হবে এবং গ্লুকোজকে ধীরে ধীরে রক্তে ছেড়ে শক্তি যোগাবে। এই তালিকায় প্রথমেই আসে ওটস। ওটস হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মানে এটি আপনার পেটে অনেকক্ষণ থাকে, ধীরে ধীরে হজম হয়, ফলে দুপুর 2টা বাজলেও আপনার মাথা ঘোরার সম্ভাবনা কম থাকে। তবে ওটস অনেকের কাছেই পছন্দ না, কিন্তু কোনো সমস্যা নেই। ওটস না পেলে আপনি ব্যবহার করতে পারেন খাঁটি চিড়া। চিড়াও কিন্তু দারুণ একটি অপশন। শুধু মনে রাখবেন, ভেজানো চিড়া চিনি বা গুড় দিয়ে না খেয়ে ওটসের মতো করেই খান। যেমন দুধ দিয়ে, টক দই দিয়ে বা সবজি দিয়ে পোলাওয়ের মতো করে চিড়া খেতে পারেন। ওটস বা চিড়ার সঙ্গে 1 চা চামচ চিয়া সিড বা ফ্ল্যাক্সিড অথবা একটু বাদাম বা খেজুর কুচি মিশিয়ে নিতে পারেন। এতে ফাইবার আরও বাড়বে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে। আমাদের শরীরে প্রায় 70%ই পানি। সারাদিন না খেয়ে থাকলে এই পানি শূন্যতা এবং সাথে ইলেকট্রোলাইটের অভাবই সবচেয়ে বেশি কাবু করে। তাই সেহরিতে এমন জিনিস খেতে হবে যা পানি ধরে রাখতে সাহায্য করে এবং পাকস্থলীকে ঠান্ডা রাখে। আমাদের দ্বিতীয় প্রস্তাব হলো টক দই ও কলা। একসাথেও খেতে পারেন, আবার আলাদাভাবেও খেতে পারেন। টক দই হলো প্রোবায়োটিক্সের পাওয়ার হাউস। এটি আপনার হজম শক্তি উন্নত করে। যাদের রোজায় গ্যাস বা অম্বলের সমস্যা আছে, তাদের জন্য সেহরিতে 1 বাটি টক দই অনেক আরাম দেয়। আর কলায় আছে পটাশিয়াম, যা পেশির দুর্বলতা কমায়। ভাবুন তো, সেহরিতে যদি টক দই আর কলা রাখেন, তাহলে সারাদিন আপনার পাকস্থলী শান্ত থাকবে, হজমের সমস্যা কম হবে এবং পানি শূন্যতায় পেশি টান ধরার ঝুঁকিও কমবে। খুব সহজ একটি উপায় হলো আপনি টক দইয়ের সঙ্গে কলার টুকরো মিশিয়ে খেতে পারেন। স্বাদও বাড়বে, উপকারও হবে দ্বিগুণ। আপনি কি জানেন সেহরিতে অনেক বেশি পানি পান করে ফেললে কি হয়? বেশিরভাগ মানুষই মনে করেন শেষ রাতে 4 থেকে 5 গ্লাস পানি খেলে সারাদিন পিপাসা লাগবে না, কিন্তু এই ধারণাটাই সবচেয়ে ভুল। আসলে একসঙ্গে অতিরিক্ত পানি পান করলে আপনার কিডনির উপর প্রেশার পড়ে এবং অল্প সময়ের মধ্যেই সেটি বেরিয়ে যায়, ফলে সারাদিনের জন্য পানি জমে থাকে না। তাহলে করবেন কি? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে চলুন জেনে আসি তৃতীয় খাবারটি কি। তৃতীয় খাবারটি হলো সেদ্ধ ছোলা। ছোলা একটি সাধারণ প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার। এতে রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ধীর হজম হওয়ার কার্বোহাইড্রেট। এই কারণেই ছোলা খেলে রক্তের শর্করার মাত্রা হঠাৎ বাড়ে না এবং দ্রুতও কমে যায় না, ফলে শরীর দীর্ঘ সময় স্থির এনার্জি পায়। আপনি রাতে ছোলা ভিজিয়ে রাখতে পারেন এবং সেহরিতে হালকা সেদ্ধ করে নিতে পারেন। চাইলে সামান্য লেবুর রস, শসা কুচি এবং অল্প লবণ দিয়ে হালকা সালাদ বানিয়ে নিতে পারেন। এটি পেট ভরা রাখে এবং দুপুরের আগেই ক্ষুধা লাগা কমিয়ে দেয়। যারা সারাদিন কাজ করেন তাদের জন্য সত্যি এটি দারুণ একটি এনার্জি ফুড। এবার আসি পানি পান করার প্রসঙ্গে। শেষ রাতে একবারে বেশি পানি পান না করে সেহরি খাওয়ার সময় কয়েক ঢুক করে খান। আর সেহরিতে কাঁচা ছোলা ভিজিয়ে রেখে খেলে বা ইসবগুলোর ভুসি খেলে সেহরি থেকে ইফতার পর্যন্ত পেটে পানি জমিয়ে রাখতে সাহায্য করে। এগুলো পানি শোষণ করে জেলির মতো পেটে জায়গা দখল করে রাখে এবং বারবার পানি পিপাসা পেতে দেয় না। এছাড়াও ডাবের পানি বা লেবু মিশ্রিত পানি পান করতে পারেন। এই 3টি খাবার, ওটস বা চিড়া, টক দই ও কলা এবং সেদ্ধ ছোলা, যদি আপনি সেহরির প্লেটে জায়গা দেন, তাহলে কি হবে?
দুপুরের আগেই দুর্বলতা চলে আসার ভয় থাকবে না। অতিরিক্ত পিপাসায় কষ্ট কম হবে, হজমের সমস্যা ও অ্যাসিডিটি দূরে থাকবে, মনোযোগ ও ইবাদতের একাগ্রতা বাড়বে। তবে সাবধানতা অবলম্বন জরুরি। একটা কথা মনে রাখা জরুরি, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কলা বা অতিরিক্ত মিষ্টি ফল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর যাদের কিডনি সমস্যা রয়েছে তারা অতিরিক্ত প্রোটিন বা বাদাম খাওয়ার আগেই সতর্ক হন। টক দই অনেকের জন্য উপকারী হলেও ঠান্ডাজনিত সমস্যা থাকলে পরিমাণটা একটু কমিয়ে দেওয়াই ভালো। রোজা রাখার উদ্দেশ্য হলো আত্মসংযম ও ইবাদত, আর শরীরকে সুস্থ রাখা আমাদের দায়িত্ব। পেট পুরে খেয়ে নেওয়াই আসল নয়, আসল হলো সঠিক খাবার বেছে নেওয়া। আপনি যদি চান প্রতিটি রোজা হোক আরামের, যেন আপনি কাজ করতে পারেন, ইবাদত করতে পারেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন, তাহলে আজ থেকেই সেহরির তালিকা বদলান। এই 3টি খাবারকে জায়গা দিন। শুধু পেট ভরার জন্য না খেয়ে শরীরকে সারা দিনের জন্য তৈরি করুন। আপনি কি আগামীকাল সেহরিতে এই 3টি খাবারের কোনো একটা রাখবেন? নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনার বন্ধুদের কাছেও হয়তো এই টিপসগুলো পৌঁছে দেওয়ার প্রয়োজন, কারণ সঠিক তথ্য শেয়ার করাও সাদাকা। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং যারা রোজা রাখছেন তাদেরকে উৎসাহ দিতে ভিডিওটি শেয়ার করুন। এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।